এই নবীর উম্মতের দল একটাবার শুনিয়া নাও। আজকে জমিনের মধ্যে আপনার আমার কাছে হয়তো গুনাহ কবিরা হইয়া যান, একটাবার চিন্তা করি না, একটাবার অনুভব লাগাই না আমার পিছনের গুনারে মাফ করাইতাম পারি না। আমার পিছনের গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, আমার নবী জানায় যে বান্দা যে উম্মতে সামান্য গুনাহ লইয়া গুনাহ কবিরা লইয়া তার নামায় আমলের মধ্যে গুনাহ লইয়া আমার উম্মত যেই সময় কবরের মধ্যে গিয়া পৌঁছি যাইব, এই কবরের সঙ্গে সঙ্গে জাহান্নামের গাড়া বনবো। নাউযু বিল্লাহ। তাও শেষ নাই, এই কবরের মধ্যে গুনাহগার ব্যক্তির কবরের মধ্যে একটা নাই, দুইটা নাই, 70 থেকে 99টা সাপ রব্বুল আলামিন কবরের মধ্যে ফাটায় দিবা। নাউযু বিল্লাহ। এই কারণে নবীর উম্মতের দল একটাবার শুনিয়া নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদালতের মধ্যে, দরবারের মধ্যে যেই সময় আল্লাহর বান্দী পৌঁছিল, মুসা কইলা আল্লাহর বান্দী কোন কারণে তুমি আমি মুসার কাছে আইলাই? আল্লাহর বান্দী উঠিয়া কই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো আপনার উম্মত, বেটি মানুষ, একদিকে আল্লাহর বান্দী, একদিকে তোমার উম্মত। আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে আমি তো তওবা করে লইছি। রব্বুল আলামিন আমার পিছনে গুনাহ মাফ করিয়া দিছেন। এর বাদে মুসা তুমি আমার বর্তমান করে পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর মুসা, তোমার কাছে না গল্প করলে আমার দিলের মধ্যে শান্তি লাগে না। যত সময় পর্যন্ত মুসা তোমার কাছে আমি গুপ্তগু করিয়া নিলাম না, তত সময় পর্যন্ত আমার দিলের মধ্যে বেদনা দেখে। মুসা পয়গম্বর কইলা কোন কথা? বলে ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জমিনের মধ্যে একজন বেটা মানুষের লাগে অবৈধ হিসাবে জিনা করে লইলাম, আর জিনার পক্ষ থেকে যে বাচ্চা, যে ওয়ালাদুস জিনা জমিনের মধ্যে আজকে জন্ম লইল, এই বাচ্চার আমি জমিনের মধ্যে কাতল করিয়া দিলাম। নাউযু বিল্লাহ। মুসার এই সময় সঙ্গে সঙ্গে শুনানি হইল। মুসা এমন গরম নবী, গরম নবী, আপনার জানা আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পড়ে একটা চোখ বন্ধ করিয়া নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গরম নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লগে লগে এই বেটি মানুষের কইলা, এ আল্লাহর বান্দী, তুমি এত বড় দুইটা খণ্ড করিয়া, এত বড় দুইটা কেস করিয়া আইলা, একটা তো গুনাহ কবিরা জিনা করিয়া নিলা, আর জিনার পক্ষ থেকে অবৈধ হিসাবে যে বাচ্চা জন্ম লইল, এই বাচ্চার তো জমিনের মধ্যে কোনো দোষ নাই, কোনো দোষ নাই, নির্দোষী মানুষ। এই বাচ্চার কোন কারণে মারলাই? না হকভাবে মানুষের জমিনের মধ্যে মারা, এটা শরীয়তের মধ্যে নিষেধ, একটাবার জানাই না, জানিয়া না হকভাবে মানুষের মারিও না, না হকভাবে মানুষের মারিও না। একজন মানুষের শরীয়তের কোনো আপনার অবৈধ কোনো কারবার করলো না, শরীয়তের কোনো মান্যতা করছে না, চুরি করছে না, ডাকাতি করছে না, জিনা করছে না, না হকভাবে নির্দোষী মানুষের জমিনের মধ্যে কোনো সময় তুমি মার্ডার করিয়া নিও না। ও সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দীর বলে, আল্লাহর বান্দী না ফরমান, তুমি চলে যাও, আমি মুসার কাছে তুমি আইও না, তুমি চলে যাও, আমার থেকে দূরত্বে চলে যাও। আল্লাহর বান্দী সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দৌড়াই দৌড়াই কয়েক কিলোমিটার দূরত্ব হলো। সুবহানাল্লাহ, কয়েক কিলোমিটার মুসার গরমে আল্লাহর বান্দী হরিয়ে গেছে গিয়া। আল্লাহ রব্বুল আলামিন কয়, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রব্বুল আলামিনের সমস্ত জিনিস শুনি আর সমস্ত জিনিস দেখি, আর রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও জিবরাইল তুমি চলে যাও, আমি মুসা আমার পয়গম্বর মুসার কাছে তুমি তশরিফ লইয়া যাও। ইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিও, ও মুসা আলাইহিস সালাম, রব্বুল আলামিনের সঙ্গে তুমি ওয়াহয়ির মারফতে সামান্য কথাবার্তা করিয়া নিতাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসা, রব্বুল আলামিন আমি জিবরাইল রে পাঠায় দিছন, ও মুসা একটাবার রব্বুল আলামিনের সঙ্গে আলাপ করিয়া নিতাই। ও লগে লগে রব্বুল আলামিন কইলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা আমি রব্বুল আলামিনের প্রশ্নের উত্তর দিয়া দাও। বলে কিতা প্রশ্ন? মুসা তুমি জানাই দেও বর্তমান কোন সমাজ ও মানুষে কোন ধরনের গুনাহ করলে তুমি মুসার কাছে খুব বেশি ভয়ানক লাগিয়া যায়। ও মুসা তুমি জানাই দাও তোমার উম্মত বর্তমান কোন সমাজে উম্মতের মাধ্যম থেকে এক উম্মতে কোন ধরনের গুনাহ করলে তুমি মুসার কাছে বেশি খারাপ লাগে। মাত বুঝে জাননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওদিন সামান্য আগে তোমার এক বান্দি আমি মুসার উম্মত, যে বান্দিয়ে গুনাহ করছে, জিনা করছে, আর না হকভাবে তার বাচ্চারে মারিয়া দিছে, এই গুনার থেকে আর কোনো বড় গুনাহ আমি মুসার কাছে কোনো সময় লাগে না। রব্বুল আলামিন কইলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি জানো না, তুমি জানো না, আমি আল্লাহ যতটুকু জানি তুমি মুসা যতটুকু জানো না। আমি আল্লাহ জানাই দিয়া মুসা জিনা করা অত বড় গুনাহ কবিরা নাই।
আর না হক ভাবে বাচ্চারে মারাও তো গুনাহ কবিরা না। গুনাহ তো ঠিক আছে, গুনাহ কবিরা, কিন্তু বড় গুনাহ হইতে পারে না। কোন গুনাহ থেকে বড় হইতে পারে না? দেন সমাজে তোমার উম্মত হলে 2 ওয়াক্তের নামাজে পড়িয়া যাইতে পারে না। এই 2 ওয়াক্তের নামাজ পড়া সব না পড়া সব থেকে বড় গুনাহ। মাত বুঝে গেছিনি? মুসা তোমার উম্মত হলে 2 ওয়াক্তের নামাজ পড়িতে না দেন, এই 2 ওয়াক্তের নামাজ না পড়া আমি রব্বুল আলামিনের কাছে সব থেকে বড় গুনাহ। মাত বুঝাদার? এই নবীর উম্মতের দল একটা চিন্তা লাগাও। আজকে মুসার তো আমরা উম্মত নাই, আমরা নবী আখেরি নবীর উম্মত। আজকে আখেরি নবীর উপরে 5 ওয়াক্তের নামাজে ফরজ করিয়া দিলা। আজকে 5 ওয়াক্তের নামাজ আমরা টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাইতাম পারি না। আল্লাহর বন্দেগী আর হলে এটার জবাব দেওয়া লাগবে না, লাগতো না। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। কিয়ামত তো বহুত দূর। বেনমাজি মানুষের আজকে জমিনের মধ্যে যেই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় বেনমাজি মানুষের সম্মুখে আইন রূহরে কবজ করার জন্য, বেনমাজি মানুষ গুনাহগার মানুষ যেই সময় তার রূহরে কবজ করার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, এমন খারাপ লেবাস লইয়া, এমন খারাপ লেবাস লইয়া আইবা, দেখতে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডরাইব। এমন লাল চুক বানায় ফরিস্তা আইবা, লাল চুক্কু বানায় আইবা, খানা লেবাস লাগাই আইবা, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় ডরাইব। তার ভিতরে আপনার কম্পন আরম্ভ হয়ে যাইব গিয়া, বলে হায় রে হায়, হায় রে হায়, আমার সম্মুখে কে ব্যক্তি আইল রে বা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা, ও আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে অনেক আলিম মুখলে আলোচনা করিয়া নিলা, ইমাম সাহেবকে বয়ান করিয়া নিলা, জমিনে কোনোদিন নামাজ পড়িলাই না, বেআমল বনিয়া গেলাই। আজকে তোমার রূহরে কবজ করা হইব, এমন ভাবে কবজ করা হইব। কিতাবের মধ্যে লেখছেন জিন্দা বকরি রে খাল যদি আপনার চামড়া যদি উন্ডানি ওর টানি টানি, জিন্দা বকরি অর্থাৎ জীবিত অবস্থার মধ্যে ছাগল যদি, ছাগলের যদি আপনি খাল যদি টানি টানি নামান, কেমন কষ্ট হবে আল্লাহর বান্দা। জিন্দা বকরির খাল যদি আপনি জিন্দা অবস্থার মধ্যে টানি টানি যদি শরীর থেকে এড়াইয়া নেও, টানিয়া নেও, এমন কষ্ট হইব। যারা জমিনের মধ্যে গুনাহগার ব্যক্তি নমাজ পড়িছে না, বালা বালা কামগুলো করিয়া গেছে না, আল্লাহর বন্দেগান হল মারা যাওয়ার আগে আগে আমলের সংশোধন করিয়া নাও, পূর্ণভাবে জমিনের মধ্যে নমাজ বনিয়া যাও। আল্লাহর বন্দেগান হল, আল্লাহর বন্দি হল একটাবার শুনিয়া নাও। 1 নম্বরের মেডিসিন এটা হলো গিয়া নমাজ। যদি 1 নম্বরের মেডিসিন যদি আপনার নমাজ যদি সংশোধন হয়ে যায়, আল্লাহর কসম খাইয়া হইয়া আল্লাহ জানায় দিছেন, নমাজে যদি আমার বান্দা হলে সংশোধন করিলাই, নমাজের মতন নমাজ পড়িলে বাকি আমল সংশোধন। আজকে আমরা আমল সংশোধন করতাম পারি না। বিধর্মী মানুষ থেকে আপনার আমার ইজ্জত সম্মান বেশি, কিন্তু আজকে আমার আপনার আমার ইজ্জত বিধর্মী মানুষ থেকে কমে গেছে গিয়া, ঠিক কিনা? এই আল্লাহর বন্দেগী আনগল, আজকে আপনার আমার পরিবারের মধ্যে, আপনার আমার পরিবারের মধ্যে বেটি মানুষ বেহায়া হিসাবে চলাফেরা করে, উলঙ্গ হিসাবে চলাফেরা করে। আজকে শরম লাগে না, লজ্জা লাগে না, শরম কোনো লাগে না। আজকে মুসলমান হল, আপনার আমার মুসলমান মহিলা বেটি মানুষ হল বাজারের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? বাজারের মধ্যে বেটি মানুষ পাওয়া যায়, মহিলা মানুষ পাওয়া যায়। বলে হুজুর আপনি দেখছেন নি? হাজার হাজার উদাহরণ আছে আমার কাছে। অত অঞ্চলের মহিলা বেটি মানুষ হল, যুবক বেটি মানুষ হল, আওরত হল, জোয়ান জোয়ান ফড়িন হল, জোয়ান জোয়ান মহিলা হল, লালা বাজারের মধ্যে যায় না। না কোন কারণে তুমি যাও লালা বাজারের মধ্যে? কোন কারণে যাও? আল্লাহর বান্দা, তোমার স্ত্রীরে কোন কারণে আজকে বাজারের মধ্যে ছাড়িয়া দিলাই? তোমার উপযুক্ত মেয়ের কোন কারণে বাজারের মধ্যে ছাড়িয়া দিলাই? ছাড়ার কারণে তাহলে তুমি নমাজ পড়ো না, তোমার কাছে ইমানের কোনো মর্যাদা নাই, ইমানের কোনো সম্মান নাই, দিনের কোনো সম্মান নাই। শরীয়তে জানাই দিছে বেটে মানুষ তুমি বাহিরে নিও না। বেটে মানুষ ইটা ঘরের মধ্যে থাকতা, লোকেই লোকেই থাকতা, কোনো বেগানা মানুষে দেখতো নাই। ও সমস্ত মানুষের আমি জানাই দিয়ার, তুমি যদি তোমার দিলের মধ্যে ইমানের যদি কোনো চিন্তা থাকতো, ইমানের লগে যদি কোনো দরদ থাকতো, ইমানের লগে যদি কোনো মায়া মোহব্বত থাকতো, আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার বেটি লইয়ে কোনোদিন তুমি লালা বাজার গেলাই না অনেক কাপড় কিনাত। মাত বুঝে তোমার শরম লাগে না, তোমার লজ্জা লাগে না? তুমি অত নিষ্ঠুর মানুষ, তুমি মুসলমানের ঘরে জন্ম লইলাই, তোমার কে উপযুক্ত, তোমার কে পারমিশন দিয়া দিল? কে পারমিশন দিয়া দিলে? কোন শরীয়তে পারমিশন দিল? কোন নবী পারমিশন দিয়া দিলা? তোমার মহিলার লিয়া তুমি লালা বাজারে যারা, তোমার মহিলার উলঙ্গ হিসাবে চলাফেরা করার নিরায় একটাবার আমার জানায় দাও, কোন শরীয়তে পারমিশন দিছে, কোন নবী পারমিশন দিয়া দিছে, একটাবার জানায় দাও।
কারণ এটা হলো গিয়া বিধর্মী মানুষ থেকে আমরা আরো নিচু স্তরে গিয়া পৌঁছে গেলাম। আজকে মুসলমান তুমি পর্দাশীল বনতায় পর্দায় না, শরীয়ত মানতায় পর্দায় না। রব্বুল আলামিন জানায় দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আলামিন তোমারে জানায় দিয়ে আখিরি পয়গম্বর তোমারে জানায় দিয়া তুমি তোমার গোটা উম্মত বেটি মানুষ সকলের জানায় দাও, তারা যেন ঘরের মধ্যে থাকতো, লুকাই লুকাই ঘরের মধ্যে থাকতো, তারা উলঙ্গ হিসাবে সমাজ কোনোদিন চলাফেরা করতো না। এই নবীর উম্মতের জন যত সময় পর্যন্ত আপনার আমার নমাজ সংশোধন হইতো না, তত সময় পর্যন্ত আপনার আমার মহিলা উলঙ্গ হিসাবে চলাফেরা করা বাদ দিতা নাই। চলাফেরা করা বাদ দিবা না। কিছু মানুষের বেদনা লাগতে পারে, কিছু মানুষের দিলের মধ্যে আঘাত লাগতে পারে। আল্লাহর বন্দেগান আঘাত লাগি দাও। এখন আমারে তুমি গালি দিলেও, আমারে তুমি একটা বেদ দিলেও, কারণ শরীয়তের মাত মারতে কোনো লোকের মাত মাতার দরকার নাই। শরীয়তের মাত মাতিটা আপনি যদি খারাপ পান, খারাপ পাইলেও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। শরীয়তের মাত মাত্তায় কুল্লুম কুল্লা হিসাবে শরীয়তের মাত মানিয়ে আপনার মাতিয়া যাও। এই নবীর উম্মতের দল যদি আপনার আমার সম্মুখে শরীয়ত মানছে যদি মানে না, শরীয়তের বিরুদ্ধে কাজ করিয়া যায়, আল্লাহর নবী জানায় দেন যে মানুষের শরীয়তের বিরুদ্ধে কাজ করিয়া যাইব, শরীয়ত মানত না, এই মানুষের তুমি বুঝাইয়া যাও, বুঝাইয়া যাও। এই মানুষ যদি শরীয়ত বুঝায় না, শরীয়ত যদি মানে না, আপনার কথা যদি মানে না, এই মানুষের লগে তুমি সম্পর্ক লাগাইয়া না, সম্পর্কের জমিনের মধ্যে বিচ্ছেদ করিয়া যাও। শরীয়ত মানছে না, কেটা শরীয়ত মানছে না? বলে বাইরে তুমি নমাজ পড়ো না, খানে রোজা রাখো না, খানে বালা বালা কামগুলা করো না, খানে সুদ খাওয়া বাদ দেও না, খানে জিনা করা বাদ দেও না, খানে লুড্ডু খেলা বাদ দেও না, খানে অর্থাৎ শরীয়তের যত জিনিস আপনার নিষেধ আছে ইত্যাদি যদি আপনি বেটার বয়ান করিয়া দেও না, কিয়ামতের দিন তুমি পাকড়া খাইবা। হে করছে গুনাহ, শরীয়ত মানছে না, আর তুমি মরুতর গায়ে বান্ন মরে মরুতে মাতিছে না বলে আমার ভাইয়ে খারাপ পাইব, আমার ভাতিজায় খারাপ পাইব, আমার চাচায় খারাপ পাইব। তার করে তুমি দেখনাওয়ালা সাপুটার দেখনাওয়ালা কিয়ামতের দিন তার লাগে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। মাত বুঝে গেছে? এই কারণে কইছেন যারা শরীয়তের বিরুদ্ধে কাজ করব, শরীয়ত মানত না, তারা বুঝানি পরে যদি হ্যাঁ বুঝ মানে না, কি তার লাগে বুঝ মানত না? বাত খাবা জানে, আপনি বাত খাইতে হেও বাত কার মানত না, কেন মানত না? আবার একবার বুঝে না, দুইবার বুঝাও, দুইবার বুঝে না, তিনবার বুঝাও, এর বাদে মানে তাহলে সম্পর্কের বিচ্ছেদ হইয়া দেয়, কোনো অসুবিধা নাই। সম্পর্কের যদি বিচ্ছেদ হইলাও কিয়ামতের দিন হ্যাঁ তার জাহান্নামে যাইব, তোমার যাওয়া লাগতো না। আর যদি হালে উস্কুত আলাম খামুশরি যদি এখতিয়ার করিয়া না বলে মাত্রে আমার খারাপ পাইলিব, তো তার লাগে তুমি জাহান্নামে যাইবা। মাত বুঝে গেছে নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, দেখো সমাজ আজকে সবাই জানি, আর সমাজটা এমনভাবে গেছে, আপনারাতে আমার বহুত কম বয়স কিন্তু নিজেও চলাফেরা করি, দেশের কোনায় কোনায় চলাফেরা করি আপনারা দোয়ার বদৌলতে, কিন্তু দেখা যায় সমাজ চারিদিকে দেখা যায় মানুষ বর্তমানে দিনের কোনো ইজ্জত, কোনো সম্মান নাই। আসেনি? এক সংখ্যক মানুষের দিন লিয়ে চলে আসে, 1% মানুষের দিন লিয়ে চলে আসে, আসে না? না আসে। বাকি সমস্ত মানুষের দিনের কোনো মর্যাদা, কোনো কদরদানি করেন না। ও এক ধরনের মানুষের দিন লিয়ে চলে, যে চলাফেরা করে, দিনের মেহনত করেন, এরার বদৌলতে আজকে জমিনের মধ্যে দুনিয়া কায়েম আছে, ঠিক না? এরার বদৌলতে জমিনের মধ্যে দুনিয়া কায়েম আছে। আর যদি সারাওয়ালা যদি ওই দিতাম গিয়া ইমান লগে মায়া মহাব্বত নাই, দিন ধরে থাকতো না, দুনিয়া গেলেও গিয়ে না। একটাবার চিন্তা লাগে, যদি সারা যদি দিন ধরে দইতাম আরো ফায়দা হইতো না? আরো ফায়দা হইতো। আজকে দিন কিতাবাই দিন মানি না, শরীয়ত মানি না, ওয়াজ নসিহত শুনিয়া শুনতে শুনতে যাইয়া কিন্তু আমল নাই। এই কারণে আল্লাহর বন্দেগান হল একটাবার শুনিয়া নাও। এই জমিনের মধ্যে আসি, খাল যাই মুখে দেখি আমরা সম্মুখে কত মানুষ মতরা, হঠাৎ করে ওবাত্তি মানুষ মারে, বেটা গেছে বেঙ্গালুর, তার ডেড বডি আনাওয়ার, বোম্বাই গেছে ডেড বডি আনাওয়ার, ওলা না বেটা গেছে লালাবাজার, বাইক চিহ্ন করছে আবদুল্লাপুর, ওলা নি আনাওয়ার বাড়ির মধ্যে দফন করাওয়ার, কবরে নিয়ে পৌঁছে নিব। চিন্তা লাগাও বলে কোন সময় খার মৌত আইব, কোন সময় খার সম্মুখে আই দিবে দারোগা, আর দারোগায় পাকড়াও করবা লিয়ে যাবে থানাত অ্যারেস্ট করিয়া, ওলা না নি? আজরাইল আলাইহিস সালাম আইবা, দারোগা আইলে দরা বাদে আর বাড়ির তৈরি দিব নি? না, আজরাইল আইবা মকসুদে আপনার নেবা, তিনি কোনো সুপারিশে কাম দিত না। বাইরে আজরাইল কোন সময় কোন মুহূর্তে আইবা, আবার আগে আগে আমরা পরিবর্তন হয়ে দিতাম গিয়া। ওই মনে হোক যারা শরীয়ত অবৈধ কারবার করে, শরীয়ত মানে না, তারা বুঝাও। জমাতি বাই নকল আসুন, জমাতর লাইনেও মেহনত চলে না? সমাজ জমাতর লাইনে অনেক মেহনত চলে,
কিন্তু ও কিছু যুবকসকল দেখা যায় জমাতো যায়, আমি বহুত খুশ তারার উপরে সন্তুষ্ট। এরা যুবকসকল দেখবা তো আগে নমাজ পড়িত না, এখন জমাতে গিয়া নমাজও পড়ে দাঁড়িয়ে রাখে, ঠিক না? তবলিগর লাইনে যে মেহনত করে মাশাল্লাহ, এটার আমি সাপোর্টার, 100% সাপোর্টার, মাত বুঝে গেছিনি। কিন্তু আমার লাখান যুবক আজকে যদি মাদ্রাসার মধ্যে পড়িছে না, তারে তো একটা দিনের লাইনে নিতে না নি। একে বলে হুজুর আমি তখন মাদ্রাসাকে ভর্তি হইতাম পারতাম না, আমার বয়স হয়ে গেছে, এখন মাদ্রাসায় তাদের তবলিগর লাইনে ওখানে তবলিগরে গেলে দেখবা যুবক সংশোধন হয়ে যাব, রব্বুল আলামিন তারা হেদায়েত দিব, বলা না। এই কারণে সমাজও আমরা দিনের মেহনত করতাম, যে মানুষ দেখা যায় শরীয়ত মানেন না, দিনের কোনো কদরদারি করেন না, ও মানুষের আঁকি জমাতর লাইনে তারা মেহনত করিয়া মানুষের লালিতা না। আল্লাহ পাক রব্বুল আলামিনে, আমার শরীর অসুস্থ, বেশ আলোচনা করতাম না, কইলাম 1 ঘন্টা করতাম, শরীর অসুস্থ, গলা বন্ধ হয়ে গেছে গিয়া, জ্বরের ভাব আছে, সফর করি যাওয়ার কারণে জ্বরের ভাব হয়ে গেছে গিয়া। আপনারা সম্মুখে আইসি, আমি নালায়ক, এখন দোয়া দিতা আপনারা আমারে, আমি এখন দোয়া করতাম, আপনারাও দোয়া দিয়ে দিতা। এই কারণে আইসি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবাইরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নসিহত শুনিয়া সারা রাত যদি নসিহত শুনিয়া যদি ফজর নামাজ পড়তাম পারি না, এত্তিকি আফসোস হইতে পারিনি, এত্তিকি আফসোস হইতে পারেন। যুবক রে, যাও নসিহত শুনিয়া যাও, মোবাইলের মধ্যে অ্যালার্ম লাগাইও, ফজরের সময় উঠাত কোনো ডিস্টার্ব হয় না। আপনি যদি, আমি কই আর তো রাত্রে কোনো সময় 12টা-1টার সময় আমি প্রোগ্রাম করিয়া এই করিমগঞ্জ শিলচার থেকে 1টা-1.5টা অত্যতবাইতে দিকাও না, 1টা-1.5টা কোনো সময় বাজে অ্যালার্ম লাগাই, তো এর বাদেও তাহাজ্জুদের সময় উঠতাম পারি ইনশাল্লাহ, আপনারা দোয়ার বদৌলতে, বুঝে গেছেন। আপনি যেটা চেষ্টা করবা, সবটা মানুষের ভিতরে আছে না। আজকে যেটা আপনি চেষ্টা করবে যেটা, এটা আপনি ফল পাইবা, চেষ্টা করতে নাই। এই কারণে প্রত্যেকজন ব্যক্তি ফজর নামাজের আগে অ্যালার্ম লাগাইতে হবে, সবার মোবাইল আছে, অ্যালার্ম লাগাইতে হবে। এর বাদেও তোমার যদি চিন্তা থাকে ফজর দাঁড়িয়ে দেখবাই তো অ্যালার্ম লাগতো না, অটোমেটিকলি ঘুম ছাড়ি দেয়, মাত পেতে গেছিনি। প্রত্যেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله. তোমার মায়ার বন্দা খুলিয়া আলিম খুলিয়া মুরব্বী বাবাজি খুলিয়া মাওলাই করিম, আমি নালায়েক দিনের সামান্যতম আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া
তোমার মায়ার বন্ধা করলে ভিখারি বেশে আল্লাহ তোমার কাছে জোর হাত পাতিছি রে আল্লাহ। আল্লাহ জিন্দগির মধ্যে যত রকমের না প্রমাণি করে লইলাম রে আল্লাহ, যত রকমের বেআদবি করে লইছি আল্লাহ, গুনাহ খাতা করে লইছি, অঙ্গ পতঙ্গ দিয়া যত নমুনার গুনাহ খাতা করছি রে আল্লাহ। সমস্ত গুনাহ থেকে দিনের মাহফিলের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে তওবা করিয়া নিলাম রে আল্লাহ। আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ খাতারে মাফ খান্তা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। আমদার অনেক মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই দুনিয়ার জমিনের মাটির থেকে কবরের মাটির মধ্যে চলে গেল রে আল্লাহ। আল্লাহ জানিয়েন না কোন মুআমালাত করদার আল্লাহ। আমদার মা বাবার কবরের জান্নাতের গাড় বানায় দাও, মা বাবার কবরের জান্নাতের বাগ বানায় দাও, করওয়াট মাগফিরাত নসিব করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ। এই আত্রাফের মধ্যে অনেক মানুষ লা ইলাজি বেমারি পড়ে রয়েছেন রে আল্লাহ। লা ইলাজি বেমারি মানুষের বেমারতে তুমি মনে বেশি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। আমরা যে অভাব অনটন আছে আল্লাহ, আমরা অভাব অনটন দূর করিয়া দাও, ঋণগ্রস্ত মানুষের ঋণটা আদায় করার তৌফিক দান করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। নবীদের জিন্দা মুর্দে तमाम উম্মতরে মাফ করতা করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। তোমার কাছে আশা আকাঙ্ক্ষা রেখে কুজিয়াত দেব আল্লাহ। যত সময় পর্যন্ত আমরা শরীরের মধ্যে হারামের কাপড় লাগানি লইবাই না, তত সময় পর্যন্ত শরীরের মধ্যে কাফনের কাপড় লাগানি লইও না ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। তোমার বান্দা বন্দিনতে যে মকসুদ লইয়া যে উদ্দেশ্য নিয়ে তুমি দরবার মুনিবর দরবারের মধ্যে বিকারি সেবাত পাত্তিছন রব্বুল আলামিন ইয়া আল্লাহ, তোমার বান্দা বন্দির দুআর কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। আমদার নবী তান হকর মধ্যে তান উম্মতের হকর মধ্যে যত বালাই কুজিসলাম দা কুজিয়ার আমরা দান ফরমাও। নবী দিয়ে তত বড়াইয়াতে পানা সেই আমরা পানা সেই আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। আমার যত বাইনতে কষ্ট করিয়া মওলা কারীম এই দিনের মাহফিলটা এই জন খারাইছেন মওলা, আয় আল্লাহ আমার বাইন তোর নেক হায়াতে তয়্যিবা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। এই আত্রাফের সমস্ত নবীদের জিন্দা মুর্দা तमाम উম্মতরে মাফ করতা করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত প্লাস কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা হল কবর বসে হইবার আল্লাহ সমস্ত মুমিন মুমিনা হলের মাফ করতা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। যে লাইনে আমরা চলাফেরা করলে তুমি মনিব সন্তুষ্ট হয়ে যাও, তোমার রাসূল সন্তুষ্ট হয়ে যান দেব আল্লাহ। এই লাইনে আমরা চলাফেরার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। এই দুনিয়া ছাড়িয়া দিন যাওয়া লাগবে আল্লাহ, যাওয়ার আগে আগে আল্লাহ কবর সামানে জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। দেই সবাই আখির সময় দিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফটো মুবারক সম্মুখে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই খাতিমা বিল খৈর করিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ। আমার বাইনতে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ জলসা করাইছেন আল্লাহ উদ্দেশ্য তুমি পূর্ণ হান্তা করিয়ে দাও আল্লাহ। জলসার খাতিরে এতবার সমস্ত মানুষের মাফ হান্তা করিয়ে দাও আল্লাহ। আমার মুরব্বী যুবক বাইনতে নেক হায়াত তয়্যিবা দান ফরমাও, আমার মা বইন হলেন নেক হায়াত তয়্যিবা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারমিন। আমরা দুআর খবর হান্তা নবীর খিদমতের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ। জলসার খবর নবীর খিদমতের মধ্যে পৌঁছায় দাও। জিন্দা নবীর খাতিরে আমরা সবাই মাফ করো, আমরা জলসার কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।